ওকে, চলো আমরা এখন সলভ করি। তো আমরা বলেছিলাম যদি কখনো আমরা দেখি একটা সেন্টেন্সে পজিটিভ, কখনো যদি দেখি পজিটিভ, ঠিক আছে, পজিটিভ ডিগ্রি দেখি, তখন আমরা সেখানে সবসময় কি বসাবো? ভ্যারি বসাবো। আর এটা কিন্তু বিউপির কোয়েশ্চেন টু, বিউপিরও কোয়েশ্চেন, এটা বিউপিতে এসেছিল। দেখো সুইট হচ্ছে কি একটা পজিটিভ ফর্মে আছে, দ্যাটস এ ভ্যারি বসাবো। বাট যখন আমরা দেখবো কম্পারেটিভ ফর্মে আছে, তখন হচ্ছে আমরা ডেফিনেটলি সেখানে মাছ বসাবো। তাহলে তুমি দেখো এখানে কি বলছে, গুড, বেটার, বেস্ট। গুড হচ্ছে এটা কি পজিটিভ, বেটার হচ্ছে কম্পারেটিভ, আর সুপারলেটিভ হচ্ছে কি তোমার বেস্ট। তাহলে তুমি আমাকে বলো যে এখানে এটা কি হবে, এখানে হবে কি ভ্যারি হবে না, এখানে কি হবে, এখানে মাছ হবে, ঠিক আছে, এখানে তোমার মাছ হবে। ওকে ফাইন। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। দ্য সাম ইজ ভেরি ড্যাশ ইজিয়ার। দেখো ইজি, ইজিয়ার, ইজিয়েস্ট, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি, এটা কম্পারেটিভ ফর্ম, যেহেতু কম্পারেটিভ ফর্মে আছে দ্যাটস ওয়াই এটা হচ্ছে তোমার কি মাছকে নেবে। বাট আওয়ার কোয়েশ্চেন হচ্ছে থার্ড নাম্বারটা, যেটা ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল এবং অনেকগুলো জায়গায় এসেছিল। বাট এই কোয়েশ্চেনটা তোমরা সলভ করতে হবে, বিকজ এই কোয়েশ্চেনটার ভিতরে একটু ট্রিক্স আছে। দেখো, দ্য হাউস ইজ ড্যাশ কমফোর্টেবল দ্যান মাই ফাদার্স। এবার তুমি আমাকে দেখো, এটা পজিটিভে আছে না কম্পারেটিভে আছে? যদি পজিটিভে থাকে তুমি ভ্যারি দিতে পারো, পজিটিভ। এখন তুমি আগে দেখো কমফোর্টেবল দেন, তুমি যখন দেন দেখতে পাইছো, আমরা জানি মোর দেন শব্দটা কিসের সাথে বসে, মোর দেন কম্পারেটিভ ফর্মে বসে। তাহলে এই সেন্টেন্সে আমরা এটা কম্পারেটিভ করতে হলে সবার প্রথমে আমাদের কি দিতে হবে, একটা মোর দিতে হবে, মোর, ঠিক আছে, মোর। তাহলে এটা হচ্ছে এখন একটা কম্পারেটিভ ফর্ম হয়েছে। টিচার তোমাকে এখানে কিন্তু মোর দেয় নাই, কেন দেয় নাই? তোমাকে কনফিউজড করার জন্য। দেখো এখানে কিন্তু মোর ছিল না, তাহলে আমরা মনে মনে কি জানি, দেন যেহেতু আছে তাহলে আমি মোর দিয়ে এটাকে কম্পারেটিভ ফর্ম করব। তাহলে মোর কমফোর্টেবল, যেহেতু ডাবল সিলেবল যখন থাকে, ড্রাই সিলেবল থাকে কমফোর্টেবল, তখন আমরা কি করতে পারি, মোর ইউজ করব। তাহলে কি হবে, মোর দেন দিয়ে আমরা কি করেছি, এটাকে মোর দিয়ে মোর কমফোর্টেবল দেন দিয়ে এটা কম্পারেটিভ ফর্ম করেছি। যেহেতু কম্পারেটিভ ফর্ম করেছি তাহলে এটা কি হবে, এখন আমরা বসাবো হচ্ছে মাছ, মাছ, MUCH, মাছ। তাহলে এটা কি হবে, দ্য হাউস ইজ মাচ মোর কমফোর্টেবল দেন মাই ফাদার্স। তার মানে এই ঘরটা আমার বাবার ঘরের থেকে অনেক সুন্দর, বা যেটা খুবই কমফোর্টেবল। তাহলে এই জায়গাটাই হচ্ছে মেইনলি খেলা, তোমরা এই জায়গাটার প্রবলেম করবা। সো এইটা তোমাদের আশা করি কমপ্লিট। তোমরা কি বুঝতে পেরেছো, মাচ মোর কমফোর্টেবল। তোমরা যারা শুধু মোর কমফোর্টেবল দিয়েছো ভুল, মাছ দিবা ভুল, বেরে তো হবেই না। মাচ মোর কমফোর্টেবল, ঠিক আছে, মাচ মোর কমফোর্টেবল দেন হবে না, মাচ মোর কমফোর্টেবল দেন মাই ফাদার্স। ওকে, মাচ মোর কমফোর্টেবল। কেন দেখো, যেমন ধরো তোমাকে যদি আমি বলি, আমি তোমাকে বলি ড্যাশ বিউটিফুল দেন, ঠিক আছে। তো বেশ বিউটিফুল মানে কি, তুমি কি বিউটিফুলের করবা, বিউটিফুলেস্ট করবা না, এগুলোকে তুমি কমফোর্টেটিভ ফর্ম কিভাবে করবা, মোর বিউটিফুল। যেমন তুমি বলতে পারো মাই ওয়াইফ ইজ মোর বিউটিফুল, মাচ মোর বিউটিফুল, ঠিক আছে। মোর বিউটিফুল দিয়ে তুমি কি করছো, কম্পারেটিভ করছো। দেন মাই এক্স, তুমি বলতে পারো যে আমার এক্স এর থেকে আমার ওয়াইফ কি বিউটিফুল, তাহলে কি মাই ওয়াইফ ইজ মাচ মোর বিউটিফুল দেন মাই এক্স। একটা কোয়েশ্চেন হচ্ছে কিন্তু হানি ইজ ভেরি সুইট, এটা দিয়ে তোমার কোয়েশ্চেন প্যাটার্ন তুমি বুঝতে পারছো, যে এখান থেকে তুমি যখন কম্পারেটিভ ফর্ম পাবা তুমি এইভাবে দিবা, এটা হচ্ছে একটা। আর দ্বিতীয় হচ্ছে যখন তুমি কি ডাবল সিলেবল, ড্রাই সিলেবল তুমি পাবা, কোন ড্রাই সিলেবল পাবা, ডাবল সিলেবল পাবা, তখন তোমার এটাকে কম্পারেটিভ ফর্ম করে মোর দিয়ে সেটাকে করবা, তার আগে মাছ দিবা, ঠিক আছে। এই হচ্ছে তোমার একটা ট্রিক্স, আর এটা অনেক গুরুত্বপূর্ণ। তুমি যদি কোয়েশ্চেন সলভ করো তুমি এখানে অনেক ট্রাবল ফেস করবা যদি তুমি ঠিকঠাক না জানো। তাহলে আমাদের এটা শেষ। 6 নাম্বারটা দেখি। আমরা সব সময় জানি কখনো যদি আমি একটা সেন্টেন্সে অফ দ্য টু দেখি, অথবা বোথ অফ দেম দেখি, তখন সেটা হয় কি সবসময় কম্পারেটিভ ফর্ম। সব নির্ভর কথা, দেখো দুজনের ভিতরে তো সবসময় কম্পারেটিভ ফর্মই হবে। তাহলে চিপ হবে না, চিপেস্ট হবে না, তাহলে কি হবে, চিপার হবে। তখন কম্পারেটিভ কি হবে, দা প্লাস কম্পারেটিভ ফর্ম বসবে, ধরো আমি নর্মালি বলি, যেমন আমি যদি বলি হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, নর্মাল কথা, দায়ের সাথে সবসময় সুপারলেটিভ ফর্ম বসবে, এটা তুমি জানো, দায়ের সাথে সবসময় সুপারলেটিভ ফর্ম বসবে। বাট দুইটা ক্ষেত্রে বসবে না। একটা হচ্ছে অফ দ্য টু বোথ অফ দেম থাকলে তখন তোমার দা প্লাস কম্পারেটিভ ফর্ম বসে, আরেকটা হচ্ছে যখন তুমি সেন্টেন্সে যত তত এই ধরনের অ্যাকসেন্ট পাবা, তখন দা প্লাস কম্পারেটিভ ফর্ম বসে। তাহলে আমরা কি বুঝতে পেরেছি, পৃথিবীর সকল ক্ষেত্রে দায়ের সাথে
বেস্ট মানে কি সুপারলেটিভ ফর্ম বসে, বাট দুটা ক্ষেত্রে দায়ের সাথে কম্পারেটিভ ফর্ম বসে, যেটা হলো এক্সেপশন। একটা হচ্ছে যখন আমি অফ দ্য টু দেখবো, বোথ অফ দেম দেখবো, অফ দ্য টু দেখবো, বোথ অফ দেম দেখবো, তখন আমরা কি বসাবো? তার আগে দা প্লাস কম্পারেটিভ ফর্ম। আর এটা হচ্ছে যত তত, যত তত, দা মোর ইউ রিড দা মোর ইউ লার্ন, যত পড়বে তত শিখবে। তাহলে দুটো এক্সেপশন বুঝতে পেরেছো? নর্মালি হচ্ছে 99%, 95% সকল ক্ষেত্রে তুমি দায়ের সাথে কি বসাবা? সুপারলেটিভ, বেস্ট, দা ইজিয়েস্ট, দা ইজিয়েস্ট। আবার দুইটা ক্ষেত্রে বসাবা না, একটা হলো অফ দ্য টু বোথ অফ দেম থাকলে, আর একটা হচ্ছে যত তত থাকলে। তাহলে আমরা কোশ্চেন সলভ করি। হুইচ ইজ ড্যাশ অফ দ্য টু। তুমি যখন অফ দ্য টু দুইজনের ভিতর দেখতে পাইছো, তখন তুমি কি দিবা? চিপ, চিপার, শুধু চিপার হবে? হবে না। দ্য চিপেস্ট। নর্মালি কিন্তু সবাই ভাববে দায়ের সাথে চিপেস্ট আছে, তার মানে কারেক্ট না। তোমার এখানে দিয়ে দিয়েছে অফ দ্য টু, তার মানে দ্য চিপার, দ্য চিপার। অপশন নাম্বার ডি, 6 নাম্বার অপশন ডি, ঠিক আছে? দ্য চিপার। এবার দেখো তারপরে কোয়েশ্চনটা তুমি সলভ করো। 7 নাম্বার কোয়েশ্চনটা তুমি সলভ করো। দেখো, ইউ উইল হ্যাভ টু চুজ, ইউ উইল হ্যাভ টু চুজ ড্যাশ টু এভিলস। দেখো, ড্যাশ টু এভিলস, তুমি যদি অফ দ্য টু একবার মনে করে ফেলতে পারো, তার মানে তুমি বুঝে গেছো এখানে একটা অফ বসবে, অফ বসবে। তাহলে আপাতত তুমি এলিমিনেশন মেথডে চলে যাও। তুমি এলিমিনেশন দেন পাইছো বাদ, দেন পাইছো বাদ, তাহলে অফ পাইছো দুইটাই, তাহলে দুইটার একটা হবে, তাহলে আমরা বুঝে গেছি অফ দ্য টু। তাহলে তার আগে কি বসবে? দায়ের সাথে কি বসবে? অফ দ্য টু থাকলে সব সময় দা প্লাস কম্পারেটিভ ফর্ম বসবে, কম্পারেটিভ ফর্ম বসবে। তাহলে তার আগে কি আছে? দেখো, দা প্লাস লেস, লেস, লেস তো পজিটিভ, এটা হবে না, হবে কি? দা লেসার অফ দ্য টু, দা লেসার অফ দ্য টু। তার মানে ইউ উইল হ্যাভ টু চুজ দা লেসার অফ দ্য টু এভিলস। কোথায় আসছে? চট্টগ্রাম ইউনিভার্সিটি, সি ইউনিট এবং ডি ইউনিট। আমি তোমাকে একটা কথা বলেছিলাম, মাস্টার মাইন্ডের স্টুডেন্টরা কেন অন্যান্য ইউনিভার্সিটি টপ করে? প্রথম রিজন হচ্ছে আমার এখানে ক্লাসটা একটু ম্যাক্সিমাম ক্ষেত্রে দ্রুত হয় এবং আমি শেষ করে ফেলি দ্রুত, সে রিভিশন করে দ্রুত, এবং আমি চ্যালেঞ্জ করি যে আমার ক্লাস থেকে তুমি বিসিএস ও কমন পাবা। এই যে তোমরা দেখছো তো লাস্টে যে বিসিএসটা হয়েছে, 47তম বিসিএস, দেখছো না তোমরা কত আনন্দিত হয়েছে কোয়েশ্চেন দেখে? আমি যে টপিক তোমাকে শেষ করবো, বাংলাদেশে যে কোনো পরীক্ষায় তুমি এটা কমপ্লিট করতে পারবা। সো ওইটা নিয়ে কখনোই মাথা ব্যথা রেখো না যে হচ্ছে এখানে আমি যদি এখানে এগুলো কমপ্লিট করি আমার কি আবার কোনো ভাবে মানে অন্য ইউনিভার্সিটির জন্য নিতে হবে কিনা। একদম রিল্যাক্সে একবার করে ভালো করে শেষ করো, দেন রিভিশন করতে থাকো। চ্যালেঞ্জ করলাম, তুমি পারবা। দেখো না, আমাদের এখান থেকে 13তম হয়েছে, তোমাদের মেনাজা পদ্ধতি থেকে 13তম 20তম হয়েছে, এবং অনেক স্টুডেন্ট অন্যান্য জায়গায় হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে। সো তুমি প্রিপারেশন নাও, একটাই নাও, একটাই নাও, শুধু শুধু অনেক চিন্তা করো না। অনেকে দেখবা যে হচ্ছে এটার জন্য একটা কোর্স নামায়, ওটার জন্য একটা কোর্স, হ্যাঁ, ডিইউ কোর্স, পিইউপি কোর্স, জেইউ কোর্স, সিইউ কোর্স। নো, নেভার। প্রিপারেশন হবে একটা, একটা, সবগুলোরই কিন্তু 80% ডান। প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু 80% একটা প্যাটার্ন ফলো করে, আর 20% আলাদা। জাহাঙ্গীরনগর এক্সেপশন কোয়েশ্চেন করে 20%, 15%, তার মানে বাকি পার্সেন্টটা কিন্তু একই। তো তুমি কেন ওরকম চিন্তা করো? চিটাগং ইউনিভার্সিটি তার একটা মেথড আছে যেটা তুমি 20% শেয়ার করবে, বাট 80% এক। তোমার চান্স পেতে 60% থেকে 65% মার্কস লাগবে, সেটা যে কোনো ইউনিভার্সিটিতে। সো মাথায় বুদ্ধি রাখতে হবে, কোনো বাজে ইয়েতে পড়ে যাওয়া যাবে না। চলো দেখি, দিস ইজ দ্য ওয়াইজেস্ট প্ল্যান অ্যামং দ্য টু। অ্যামং দ্য টু কখনো হয়? হবে না। এবার দেখো, দিস ইজ দ্য ওয়াইজার, দিস ইজ দ্য ওয়াইজার। তুমি প্রথম বলবো আচ্ছা দায়ের সাথে তো ওয়াইজেস্ট হয়, ওয়াইজার কেন হলো? তাইলে দুটো এক্সেপশন, হয়তো যত তত পাবো, নাহলে কি পাবো? অফ দ্য টু বোথ অফ দেম। আমরা কি পেলাম? প্ল্যান অফ দ্য টু। আচ্ছা আচ্ছা, এটা কারেক্টের মতো আছে, তাহলে এটা ধরলাম। আবার দেখো, দিস ইজ দ্য ওয়াইজেস্ট, হ্যাঁ ঠিক আছে বুঝলাম, কিন্তু অফ দ্য টু থাকলে তো আর ওয়াইজেস্ট হয় না, তখন ওয়াইজার হয়, ওয়াইজার হয়, বিকজ আমরা জানি অফ দ্য টু বোথ অফ দেম থাকলে দা প্লাস কম্পারেটিভ ফর্ম বসে। আবার দেখো, দিস ইজ দ্য ওয়াইজার প্ল্যান বিটুইন দ্য টু, তো হবে না, অফ দ্য টু হবে। তার মানে অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। দিস ইজ দ্য ওয়াইজার প্ল্যান অফ দ্য টু। এটা হচ্ছে পিএইচসি তে একটা কোশ্চেনে আসছে। ওকে, অফ দ্য টু, ভেরি গুড। তাহলে আমাদের 8 নাম্বার রান। এবার হচ্ছে আমরা 9 নাম্বারে যাব। ড্যাশ ইজ শি, দ্য ড্যাশ শি ট্রাইড, দ্য ড্যাশ শি পারফর্ম। সে যত ট্রাই করবে সে তত ভালো পারফর্ম করবে, এরকমই তো বিষয়টা। বা যে, বলো কি হতে পারে? তোমরা এটা অ্যান্সার করো, আমি এটা করবো না, বিকজ এখানে আমরা যত তত দিয়ে যদি পাই, যত তত, তখন আমাদের কি হবে? দা প্লাস কম্পারেটিভ ফর্ম। তাহলে এখানে কম্পারেটিভ ফর্ম দুইটা আছে কোথায়? হার্ডলি, এটা তো হবে না। হার্ডেস্ট হবে না, হার্ডেস্ট হবে না, হার্ডার ওর্স, হার্ডার ওর্স। 9 নাম্বার কি হবে? হার্ডার এন্ড ওর্স। যারা যারা 9 নাম্বারে এ দিয়েছো তারা তারা সবাই কারেক্ট। কোন টপিকের ক্লাস হচ্ছে? ক্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ এন্ড ডিগ্রি অফ কম্পারিজন, ডিগ্রি অফ কম্পারিজন। পরীক্ষার হলে গিয়ে বুঝতে পারবে না কোশ্চেনটা কই থেকে আসছে, ঠিক আছে? অ্যাডজেক্টিভ এবং ডিগ্রি অফ কম্পারিজন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ওকে,
তো চলো আমরা তারপর দেখি, এই যে তারপরে কোয়েশ্চেনটা সলভ করো 10 নাম্বারটা। দ্য ডেশ ইউ ওরি দ্য বেটার, দ্য ডেশ ইউ ওরি দ্য বেটার, এটা কিন্তু বিউপি কোয়েশ্চেন, এটাও বিউপিতে আসছিল। দ্য ডেশ ইউ ওরি দ্য বেটার, তাহলে তুমি বলো যদি তুমি বেটার পাও, দা বেটার কখন বসে? হ্যাঁ, দা ডেশ ইউ ওরি দ্য বেটার, তাহলে কি হবে? মাছ হবে নাকি মোর হবে, লিটল লেস, কোনটা হবে? বেটার কম্পারেটিভ, তাহলে এটা কি হবে? মোর। দ্য মোর ইউ ওরি দ্য বেটার। 10 নাম্বার বি, 10 নাম্বার বি, গুড। এবার তোমরা হচ্ছে 11 নাম্বারটা সলভ করো। 11 নাম্বারটা সলভ করো, কোয়েশ্চেন সলভ করো, প্রচুর কোয়েশ্চেন সলভ করতে হবে, ঠিক আছে? তাহসান বা তাহসিন ওয়াজ ওয়ান ডেশ, তাহসিন ওয়াজ ওয়ান ডেশ। দেখো এটা কি হতে পারে? আমার কথা সবসময় মনে রাখবা, পৃথিবীর সকল দায়ের পরে সুপারলেটিভ, সুপারলেটিভ মানে দা বেস্ট, ঠিক আছে? দা বেস্ট। বাট দুইটা ক্ষেত্রে দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ বসবে। একটা হচ্ছে অফ দা টু পাবা, অফ দা টু পাবা, অথবা বোথ অফ দেম পাবা, বোথ অফ দেম পাবা। এটা হলো এক। দুই হচ্ছে যত ডট 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 তত পাবা, যত ডট 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 তত পাবা। তাহলে তুমি দেখো ওয়ান অফ দা, আমরা তো জানি ওয়ান অফ দা বসে, তাহলে চাইল্ড, ওয়ান চাইল্ড হয় না, ওয়ান অফ দা হয়। তাহলে ওয়ান অফ দা, দায়ের পরে কি হ্যাপি হয় নাকি হ্যাপিয়েস্ট হয়? দায়ের পরে হ্যাপিয়েস্ট হবে, তাহলে দা হ্যাপিয়েস্ট, দুইটা অপশন আমরা কারেক্ট করলাম। এখন ধরো দেখি চাইল্ড, ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট চাইল্ড, বুঝলাম। অফ দ্য ক্লাস হয় নাকি ইন দ্য ক্লাস হয়? ক্লাসের মধ্যে, তার মানে কি হয়? তাসিন ওয়াজ ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট চিলড্রেন ইন দ্য ক্লাস, এই ক্লাসের ভিতরে তাসিন হচ্ছে সবচেয়ে হ্যাপিয়েস্ট একটা ছেলে, ঠিক আছে? তাহলে আমরা কি বুঝতে পেরেছি? 11 নাম্বার ডি কোয়েশ্চেন সলভ। তোমরা খুব ভালো কোয়েশ্চেন সলভ করতেছে এখন কিন্তু, মাশাআল্লাহ, দিস ওয়ান ইজ গুড। ঢাকা ইজ বিকামিং ওয়ান অফ দা পাইছি, তারপর আমরা কি দিব? অফ দ্য টু আছে, বোথ অফ দেন আছে, নাই, তাহলে নির্দ্বিধায় হচ্ছে এখানে সুপারলেটিভ ফর্ম দেব। তাহলে সুপারলেটিভ ফর্ম কোনটা হবে? বিজি, মোর বিজি হবে, হবে না। মোস্ট হবে, শুধু হবে না। কি হবে? বিজি হবে, হবে না। বিজিয়েস্ট হবে, বিজিয়েস্ট হবে, ঠিক আছে? ওয়ান অফ দ্য বিজিয়েস্ট, 12 নাম্বার বি। খুবই কোয়েশ্চেন সহজ, এটা আমরা আরো ডিফিকাল্ট কোয়েশ্চেন সামনে দেখতে পাবো। আচ্ছা, এই কোয়েশ্চেনটা তোমরা সলভ করতে পারবে, বিকজ আমি কালকে তোমাদেরকে এটা দেখাইছিলাম, এটা সুন্দরভাবে দেখাইছিলাম। দেখছো কোয়েশ্চেন, দেখছো কোথা থেকে আসছে? জাহাঙ্গীরনগর আইবিএ, জাহাঙ্গীরনগর আইবিএ, জে ইউ আইবিএ। তো জাহাঙ্গীরনগর আইবিএ যদি টাচ করে থাকে, তোমার জাহাঙ্গীরনগর অন্য ডিপার্টমেন্টকে এটা টাচ করবে না? করতেই পারে। চলো আমরা এটা দেখি একটু। যদি কোনো সেন্টেন্সে আমি দেখি অ্যালাইক, কোনো সেন্টেন্সে দেখি সিমিলার টু, সিমিলার টু, কোনো সেন্টেন্সে যদি দেখি ডিফারেন্ট ফ্রম, ডিফারেন্ট, ডিফারেন্ট, হ্যাঁ ডিফারেন্ট, আমি তারপর একটা লিখতে গিয়ে FFERENT, ডিফারেন্ট ফ্রম, ঠিক আছে? দ্য সেম এজ, দ্য সেম এজ, এগুলো দেখবো। তারপরে ডেফিনেটলি কিছু থাকবে, মানে সামথিং, সামথিং থাকবে। আমি যদি কখনো দেখি অ্যালাইক, সরি আমি অ্যালাইক না, সরি 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 লাইক, আমি যদি দেখি কখনো লাইক, সিমিলার টু, ডিফারেন্ট ফ্রম, দ্য সেম এজ, কোন একটা সেন্টেন্সে যদি দেখি এগুলো, তার মানে হচ্ছে তারপরে সামথিং থাকবে, মানে কোনো লেখা থাকবে। আর যদি আমি একটা সেন্টেন্সে দেখি তোমার অ্যালাইক, সিমিলার, সিমিলার মানে সিমিলার টু আর হবে না, সিমিলার, ডিফারেন্ট, ডিফারেন্ট, দ্য সেম, দ্য সেম, জাস্ট এতটুকু দেখি, কোনো ধরনের টু নাই, কোনো ধরনের ফ্রম নাই, কোনো ধরনের অ্যাজ নাই, তখন তারপরে কিচ্ছু বসবে না, তখন নাথিং থাকবে, নাথিং, তারপরে কিচ্ছু থাকবে না, একদম নাথিং থাকবে। তো তোমার কথা হচ্ছে অলদো দে আর স্মলার, হ্যাঁ, চিপমাঙ্ক, দে আর ড্যাশ মোস্ট আদার গ্রাউন্ড স্কোরেলস। এখন তুমি বলো ড্যাশের পরে কি কিছু আছে? নাথিং নাকি সামথিং? সামথিং আছে। তার মানে হচ্ছে আমাদের এখান থেকে বসবে লাইক, সিমিলার টু, ডিফারেন্ট ফ্রম, দ্য সেম এজ। তাহলে প্রথমেই হচ্ছে দেখো অ্যালাইক, অ্যালাইক কখন বসে? যখন কিচ্ছু থাকে না, বাট এখানে আছে, তার মানে এটা হবে না। এবার বলো লাইকেস, লাইকেস আমরা এখানে দেখছি লাইকেস হয়, শুধু লাইক হয়, অ্যাজ হয় না। আবার দেখো সেম এজ, সেম এজ হয়, তোমার কি দা সেম এজ হয়, দা সেম এজ হয়, তাহলে শুধু সেম এজ হয় না, তার মানে শুধু লাইক, ঠিক আছে? শুধু লাইক, লাইক মোস্ট আদার গ্রাউন্ড স্কোয়ারেল, লাইক। ভেরি গুড, তোমরা সবাই খুব ভালো অ্যান্সার করতে পারতেছো। তাহলে চলো আরেকটা কোয়েশ্চেন দেখি, যেটা ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিট, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর ই ইউনিট। দেখছো এইটা করছে আইবিএ তে, এটা হচ্ছে ইউনিটে। তো তুমি আমাকে বলো, যদিও সেম ডিপার্টমেন্ট ছিল তখন। এখন দেখো তুমি আমাকে বলো এটা হচ্ছে কি ধরনের অ্যান্সার করতে পারে? এটা হচ্ছে 12 11 12 আসছে,
আবার জাহাঙ্গীরনগর ইউনিটে হচ্ছে 16-17তে আসছে। তার মানে কোয়েশ্চেন তোমার হয়ে যাবে। একে বলো although we often use speed and velocity interchangeably, in a technical sense speed is not always this velocity. ড্যাশের পরে কি নাথিং নাকি সামথিং? সামথিং আছে মানে হচ্ছে লাইক, সিমিলার টু, ডিফারেন্ট ফ্রম, দ্য সেম এজ। তাহলে আমরা এখান থেকে অপশন চুজ করি। দেখো অ্যালাইক, অ্যালাইকের পরে কিছু থাকবে না, নাথিং হবে। দ্য সেম এজ, গুড ওয়ান, একটা অপশন নিলাম। সিমিলার, শুধু সিমিলার হয় না, সিমিলার টু হয়। শুধু সিমিলারের সাথে কি কিছু বসে না, সিমিলার শুধু একা বসে। অ্যাজ হবে না, তাহলে কি হবে? অ্যাজ গুড এজ নাও, তাহলে কি হবে এটা? দ্য সেম এজ, দ্য সেম এজ। তাহলে এটা কি হবে অ্যান্সার? অ্যান্সার নাম্বার বি 14। দেখছো কত ডিফিকাল্ট কোয়েশ্চেন, বাট তুমি কিন্তু এই কোয়েশ্চেনটা তো ধরো এরকম বোর্ড দেখে তোমার কাছে তো ছোট লাগতেছে, বাট তোমাকে তো কোয়েশ্চেন হবে এরকম, তোমার তো কোয়েশ্চেন পেপারটা হবে এরকম। এই দুটো ভাগ থাকবে, এখান থেকে শুরু হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো এখানে যখন এই কোয়েশ্চেনটা উঠাবা, এটা হয়ে যাবে এরকম, এই টাইপের 4 লাইন হয়ে যাবে, ঠিক আছে? তখন তো মাথাটা টাস করে ঘুরে যাবে, যা 4 লাইনের কোয়েশ্চেন পড়ে দিব কি অ্যান্সার? 4 লাইন পড়তে আমি বুঝতেছি না কি যাচ্ছে, মিনিংটা খুঁজি, এই গ্রামারটা বুঝেই পাবা না। বাট তুমি যখন এই যে কোয়েশ্চেনটা সলভ করেছো না, তুমি একই অনুরূপ কোয়েশ্চেন অন্য জায়গায় পাবা। দেখো এই কোয়েশ্চেনটার অনুরূপ কোয়েশ্চেন, কিন্তু এটা অনুরূপ কোয়েশ্চেন, তার মানে তোমাকে ইউনিভার্সিটি অনুরূপ কোয়েশ্চেন করবে, পৃথিবীতে নতুন কোনো কিছু তৈরি করবে না, অনুরূপ কোয়েশ্চেন করবে। তার মানে তোমার কোয়েশ্চেন সলভ করতে হবে। তুমি যে টিচারের কাছে পড়ো, যেখানেই পড়ো না কেন, কোয়েশ্চেন সলভ করার জন্য তাগিদ দাও, ভাইয়া কোয়েশ্চেন সলভ করান, কোয়েশ্চেন সলভ করান, কোয়েশ্চেন সলভ করান, আদারওয়াইজ খবর আছে। হ্যাঁ, এরকম কথা বলবা। হোয়াট ইজ দিস? দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার লাইফ সরে গিয়ে দেখো ডাব্লিউডাব্লিউ তে চলে গেছে। হ্যাঁ, আমি হঠাৎ করে বলতেছি মারামারি চলতেছে কোথায়। হ্যাঁ, আমি ভাবতেছি কি তোমরা এবার মারামারি শুরু করছো নাকি? দেখছো অবস্থা, অবস্থা দেখছো? ওকে, চলো এবার আমরা দেখি। লাস্ট ইয়ার মতিন আর্নড দেশ হিজ ব্রাদার হু হ্যাজ বেটার পজিশন। ঢাকা বিউপি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তিনটা জায়গায় এই কোয়েশ্চেনটা আসছে, ঠিক আছে? চলো দেখি, আমরা যদি কখনো দেখি শব্দের শুরুতে টুয়াইস অথবা থ্রাইস দেখি, তাহলে আমরা দেবো অ্যাজ মাস এজ। আর আমরা যদি কখনো দেখি 2 টাইমস, 3 টাইমস, আমরা দেব as many as। তো তুমি যখন দেখবা টুয়াইস থ্রাইস, তখন দিবে কি as much as। এখন দেখো লাস্ট ইয়ার মতিনান, এখানে কিচ্ছু নাই ভাই, তোমার অপশনই 4টার ভিতরে। তুমি বলো টুয়াইস এবং as much as কোথায় আছে? ABCD। তুমি এখন অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? তুমি এখন অ্যান্সার করতে পারবা টুয়াইস as much as, গুড। তাহলে এই কোয়েশ্চনটা তুমি সলভ করো তো দেখি, এই কোয়েশ্চনটা তুমি পারো কিনা। এই কোয়েশ্চেনে সলভ করতে তোমাকে আবার দেখাতে হবে আমার একটু, আমি তোমাকে বলে দিই। দেখো কোয়েশ্চেন আমি তোমাকে কালকে ক্লাসে আমি দেখাইছিলাম অনেক ফানি জিনিস দিয়ে, আমি সেম জিনিসটা আবার তোমাকে দেখাই। ধরো আমি এখান থেকে দুজনকে নিব, আমি নিব হচ্ছে সাদিয়াকে নিব। সাদিয়া খুব কমন একটা নাম। আমাদের ব্যাচে সাদিয়া অনেকজন আছে, আমাদের ব্যাচে সবচেয়ে বেশি নাম হচ্ছে তোমার মাইশা। হ্যাঁ, আমি নিজে কনফিউজড হয়ে যাই যখন আমাকে এক এক সময় এক মাইশা, তখন এই যেমন ওদের হয়েছে এক মাইশা নক দিছে এটার জন্য, আরেক মাইশা সেম টাইমে দিছে। আমি এখন কনফিউজড, কোন মাইশা দিল, কোনটা কি বলবো না বলবো, আমি নিজে কনফিউজড হয়ে গেছিলাম। হ্যাঁ, তো মাইশা, তারপর সাদিয়া, এরা হচ্ছে সবচেয়ে বেঁচে থাকে। তো ধরো আমি হচ্ছে আজকে মাইশা এবং সাদিয়াকে নিয়ে এক্সাম্পল দিই। ধরো আমি দিলাম সাদিয়া ইজ ডেশ দেন মাইশা, ঠিক আছে? সাদিয়া ইজ ডেশ দেন মাইশা। সাদিয়া ইজ কি হবে? যখন আমরা দুজন ব্যক্তির ভিতরে কি পাই, তুলনা পাই। যখন দুজন ব্যক্তির ভিতরে আমরা তুলনা পাই, তখন আমরা কি বসাবো? কম্পারেটিভ ফর্ম। তাহলে সাদিয়া ইজ বেটার হবে, ঠিক আছে? গুড, বেটার হবে, BETTER, বেটার দেন কি হবে? মাইশা। সাদিয়া ইজ বেটার দেন মাইশা। বাট যখন আমরা দেখবো সাদিয়া এবং মাইশার ভিতরে কম্পারিজন না হয়ে সাদিয়া এবং মাইশার কোনো না কোনো একটা বস্তু নিয়ে, কোনো না কোনো একটা অংশ নিয়ে, কোনো না কোনো কিছু নিয়ে, তাদের দুজনের ভিতরে না হয়ে তাদের কোনো একটা কিছু নিয়ে কি হবে? ধরো এমন হয়েছে সাদিয়ার ফোন মাইশার ফোন থেকে ভালো, তখন হচ্ছে আমরা কি করতে পারি? যখন তুলনাটা নিজেদের ভিতর না হয়ে অন্যদের ভিতর হয়, তখন আমরা সেখানে কি করতে পারি বলতো? সেখানে আমরা বেটার দেনের পরে দ্যাট অফ অথবা দোজ অফ ইউজ করব। বেটার দেনের পরে আমরা কি বসাবো? বেটার দেনের পরে কি বসাবো? দ্যাট অফ অথবা দোজ অফ। তো যার সাথে তুলনা করতেছি, ধরো আমি বললাম দ্য মোবাইল ফোন অফ সাদিয়া ইজ বেটার দেন মাইশা। তার মানে কি এখন সাদিয়া আর মাইশার ভিতরে কি তুলনা আছে? তখন সাদিয়া মাইশার ভিতর নাই, তাদের কোনো না কোনো
বস্তু নিয়ে তুলনা হয়ে গেছে, তখন তাদের মোবাইল ফোন নিয়ে হয়ে গেছে, তখন আর দুজনের ভেতর নাই, তখন বেটার দেনের সাথে যেহেতু অন্য একটা জিনিস আসছে তাহলে দ্যাট অফ অথবা দোজ ইউজ করতে হবে। তাহলে আমাকে বলো, যেহেতু মোবাইল ফোন সিঙ্গুলার তাই আমরা কি করব, দ্যাট অফ নিব। বাট আমি যদি বলতাম মোবাইল ফোনস অফ সাদিয়া প্লুরাল, তখন আমরা দোজ অফ ইউজ করতাম। তো এই জিনিসটা হচ্ছে মনে রাখবা, সরাসরি তুলনা বেটার দেন। তোমাদের সরাসরি তুলনা না হয়, তোমাদের কোনো একটা বৈশিষ্ট্য নিয়ে যখন কেউ তুলনা করবে তখন আমরা সেখানে কি করব, দ্যাট অফ অথবা দোজ অফ যুক্ত করব। যদি সিঙ্গুলার হয় দ্যাট অফ, প্লুরাল হলে দোজ অফ। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার চলো দেখি আমরা কোয়েশ্চেন সলভ করি। তা কারিকুলাম ভিটা বা কারিকুলাম, ঠিক আছে, কারিকুলাম এট দ্য পাবলিক স্কুল ইজ গুড ডেশ অফ এনি প্রাইভেট স্কুলস। এখন তোমার মেইন কথা হচ্ছে এখান থেকে তুমি কি মেসেজ পাচ্ছ, তুমি কি পাবা। চলো আমরা একটু কোয়েশ্চেন দেখি। দ্য কারিকুলাম এট পাবলিক স্কুল ইজ এ গুড ডেশ অফ এনি প্রাইভেট স্কুল। তো চারটা অপশনের ভিতরে তুমি এলিমিনেশনে আসো। যখন পাবলিক স্কুল ইজ গুড অফ এনি প্রাইভেট স্কুল, এখন তুমি বলো এখানে কি তুলনাটা কি এদের ভিতরে হয়েছে, তুলনা কি এই দুজনের ভিতরে হয়েছে, তুলনা হয়েছে কার ভিতরে, কারিকুলাম নিয়ে, তাদের দুজনের ভিতরে হয় না। তাহলে ওই স্কুলের কারিকুলাম প্রাইভেট স্কুলের কারিকুলাম হয়ে গেছে, তার মানে দ্যাট অফ অথবা দোজ অফ ইউজ হবে, দ্যাট অফ অথবা দোজ অফ ইউজ হবে। তাহলে এখানে ভিতরে দ্যাট অফ এবং দোজ অফ কোথায় আছে, এই দেনে নাই, হয়তো এই দ্যাট তাহলে দোজ। এখন তুমি আমাকে বলো কোনটা অ্যান্সার তুমি এখান থেকে নিবা। কারিকুলাম কি সিঙ্গুলার নাকি প্লুরাল? এটা হলো সিঙ্গুলার, তাহলে কি তুমি দোজ অফ নিবা, তুমি কি নিবা দ্যাট অফ। তাহলে কিনছো বেটার দেন পাইছো, এবার তুমি কি নিবা দ্যাট অফ, বেটার দেন দ্যাট অফ। ঠিক আছে এভরিওয়ান? কত কোয়েশ্চেনটা কত ডিফারেন্ট, লক্ষ্য করছো কোয়েশ্চেনটা কত ডিফারেন্ট। একজন স্টুডেন্ট যদি সিস্টেম না জানে সেই কোয়েশ্চেনটা 100% ট্রাবল ফেস করবে, 100% করবে। তো এটা রাবি বি ইউনিটে লতে আসছিল এক সময়, বাট এখন তোমরা রাবিতে এ ইউনিটে পরীক্ষা দিবা, কমন পেয়ে যাবা, এবং বিউপিতে এনি টাইম চলে আসতে পারবে। ঠিক আছে, ওকে চলো নেক্সট দেখি। এই কোয়েশ্চেনটা তোমরা সলভ করো। তো এই কোয়েশ্চেনটা সলভ করো, দেখছো অবস্থা কোথায় কোথায় আসছে। আমি কিন্তু তোমাকে একটু একদম বেসিক থেকে কিন্তু ডিফিকাল্টিজে নিয়ে যাচ্ছি, এখন ডিফিকাল্ট লেভেলে নিয়ে যাচ্ছি। ওকে চলো দেখি। দ্য ফ্যাসিলিটিস অফ দ্য ওল্ডার হসপিটাল, একটা হোল্ডার হসপিটালের ফ্যাসিলিটিস নিয়ে কথা বলতেছে, নিউ হসপিটাল নিয়ে। ঠিক আছে, নিউ হসপিটাল নিয়ে কথা বলতেছে। তাহলে হোল্ডার হসপিটাল এবং নিউ হসপিটাল নিয়ে তুলনা হচ্ছে নাকি তাদের ফ্যাসিলিটিস নিয়ে হচ্ছে, তুমি বলো। যদি তাদের ভিতরে হয় জাস্ট বেটার দেন দিবা, বাট তাদের ভিতরে তো হচ্ছে না, ফ্যাসিলিটিস নিয়ে। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে এখানে কি চাচ্ছে, প্রথমে তোমার ভার্ব চয়েস করতে হবে। যেহেতু ফ্যাসিলিটিস আমাদের ইজ হবে না, একটা কেটে দিলাম আমরা। এখন তুমি আমাকে বলো তোমার কোয়েশ্চেনটা কি হবে, যেহেতু বেটার দেন সাথে কি দ্যাট অফ অথবা দোজ অফ হবে, যেহেতু ফ্যাসিলিটিস তার মানে তোমার হচ্ছে কি বেটার দেন দোজ অফ হবে। তাহলে তোমার এখানে ভিতরে অপশন কোনটার ভিতরে বেটার দেন দোজ অফ আছে, তুমি অপশন দেখো বেটার দেন দোজ অফ কোথায় আছে। যেহেতু এখানে ইজ আছে বাট এখানে দোজ অফ দিছে, বাট এটা হবে না, বিকজ ইজ হচ্ছে ভুল, ফ্যাসিলিটিস প্লুরাল। এবার দেখো অ্যাজ গুড এজ বেটার দেন নিউ, বেটার দেন হবে না। যদি ওল্ডার হসপিটাল এটা না থাকতো, ধরো এটা যদি না থাকতো তাহলে হয়তো দা ওল্ডার হসপিটাল ইজ বেটার দেন হইতো, বাট এটা যেহেতু আছে তার মানে আর হবে না, তার মানে বেটার দেন শুধু হবে না। তাহলে বেটার দেন দোজ অফ কোথায়, বেটার দেন দোজ অফ এখানে আছে বেটার দেন দ্য নিউ হসপিটাল, তাহলে হবে না। অপশন নাম্বার হচ্ছে আমাদের সি কারেক্ট, বিকজ আমাদের তুলনা হয়েছে কি ফ্যাসিলিটিস নিয়ে, তার মানে অপশন নাম্বার সি। ঠিক আছে, অপশন নাম্বার সি। দেখছো তোমরা কত সুন্দরভাবে অ্যান্সার করতে পারতেছো, তোমরা এগুলো পারতেছো। সবচেয়ে বড় বিষয় হচ্ছে তোমরা এখন পারতেছো, এটা খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার হলে গিয়ে মনে করবো, আমাকে দেখিও। হয়তো আমি আমার জায়গা থেকে না অনেক ট্রাই করতেছি তোমাদেরকে, হ্যাঁ, সর্বোচ্চটুকু দেওয়ার জন্য। তো মানে আলটিমেটলি তুমি কতটা উপকৃত হচ্ছ এটা তুমি নিজে অ্যাসেসমেন্ট করতে পারবা। এজ আমি আমার জায়গা থেকে একটু হয়তো চেষ্টা করি যে ল্যাকিং না রাখতে। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ তোমাদের সাথে আমার কিভাবে সময় যাচ্ছে। হ্যাঁ, আমারও যে বাংলা টিচার ওই দিন এসে বলতেছে, বলে ভাই আপনি মনে আপনাকে কোরবানি দেওয়াটা বাকি আছে, বিকজ ও আমাকে এমন সময় আছে এসে দেখতেছে আমি টেবিলে কাজ করতেছি। হ্যাঁ, সো বিষয়টা হচ্ছে আমি ট্রাই করতেছি, তোমরা যেন কোনোভাবে মিস না করো। আগের বছর আমার এটা ছিল না, ডিজিটাল বোর্ড ছিল না, আমি হোয়াইট বোর্ডে লিখে এতগুলো মানুষ আমার জায়গা থেকে চান্স পেয়েছে। রিজনটা হচ্ছে আমি চেষ্টা করেছিলাম যে সবই কমপ্লিট করে দেওয়ার জন্য। আমার এমন হয়তো 2.5 ঘন্টা ক্লাস নিতে হইতো,
বিকজ আমার কাছে এরকম ভাবে একটা স্লাইড যখন আমি রেডি করতে পারতাম তখন আমি দেখাইতে পারতেছি তোমাকে এভাবে, বা তাদেরকে আমি লিখে লিখে দেখাইতে হতো। তার চাইতে তোমরা কত বেশি অত্যাধুনিক একটা ওয়ে পাচ্ছ। আমি তোমার 1-1.5 ঘন্টায় আমি হচ্ছে 1.5 ঘন্টা ক্লাস নিলে তোমার 6টা টপিক শেষ করে দিচ্ছি। তুমি বুঝতে পারতেছো তুমি কতটা অ্যাডভান্টেজ পাচ্ছ এই সময়টাতে। সো আমি তোমাদের থেকে তো এক্সপেক্ট করবো যে সবার থেকে বেশি চান্স এবছর আমি আশা করি তোমাদের থেকে। তো আমি চেষ্টা করি আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু। এবার তোমার চেষ্টা পালা, তোমরা চেষ্টা করি। আমি তোমাকে সবসময় বলেছিলাম যে সকালে উঠো, উঠে ভোক্যাব পড়ো, সেই ভোক্যাবের পরে তুমি বিরোচন পড়ো, তারপর তুমি জিকে পড়ো। আমার কথা হচ্ছে তুমি সকালে যদি উঠো 1টা পর্যন্ত তোমার পড়াশোনা হবে, এর ভিতরে কোনো ফোন ধরা হবে না, ফোন নিষেধ, ফোন ধরা হবে না, একটানা পড়াশোনা করতে হবে। দেন তুমি দুপুরে আসো, দুপুর 2:30 তুমি হয়তো পারবে না, তুমি 3টার পরে 3:30 পড়তে বসো, একদম আসর পর্যন্ত তুমি কমপ্লিটলি পড়ো। বিকেলে একটু হাঁটাহাঁটি করো, হাঁটতে গেলে হাতে ভোকাবুলারি লিখে নিয়ে যেও, ঠিক আছে? তুমি হচ্ছে ভোকাবুলারি হাতে লিখে নিয়ে যাবা, 3টা ভোকাবুলারি লিখে নিয়ে যাবা। ওই হাঁটায় তুমি 3টা ভোকাব শিখে ফেলতে পারবা, ঠিক আছে? তারপর সন্ধ্যাবেলা আসবা, নামাজ পড়বা, একটু খাওয়া দাওয়া করবা, পানি খাওয়া বেশি করে, হ্যাঁ? তুমি হচ্ছে স্যালাইন খেতে পারো, হ্যাঁ? দেন হচ্ছে একটু ডাবের পানি খেতে পারো, ভালো খাবার খেতে পারো। ভালো খাবার খেলে শরীর ভালো থাকে, পুষ্টিকর খাবার খাবা, হ্যাঁ? ছেলেরা মেয়েরা ডিম খাবা, দুধ খাবা, হ্যাঁ? আমি যেগুলো প্রেফার করি, আমি খেতে ভালোবাসি, তুমি এগুলো খাবা, কলা খাবা, দেখবে অনেক ভালো লাগে, শরীরটা ভালো থাকবে। দেন তুমি শুরু করবা পড়াশোনা, ক্লাস টাইমে শুধু ক্লাসটা করবা, বাকি সময়টা সুন্দরভাবে ফোনটাকে অফ রাখবা। দ্যাটস ইট। সময় মতো আসবা, আমি কি নোটিফিকেশন হোয়াটসঅ্যাপে দিচ্ছি জাস্ট দেখবা, চেক আউট করবা, সেখান থেকে আমাদের পেজে আমরা ডেটা দিচ্ছি, ডেটা পড়বা, প্রতিদিন ডে কিন্তু দিচ্ছি, মাস্টারমাইন্ড জিকে ডে দিচ্ছি, তো তোমরা এগুলো পড়বা, পড়াশোনা করো। দেখো আমি বলতেছি তুমি একটু হতাশ হবা না। তোমার যদি এখনো কিছু শেষ না হয়, 1 মাস তুমি আমার কথাটা শোনো, তারপর তুমি নিজেই আমাকে অ্যান্সার দিও যে ভাই আমার কি হচ্ছে না। আমি চ্যালেঞ্জ করতে পারো তোমার সাথে। দেখো, হোয়ার ইজ দ্য ডেশ পোস্ট অফিস, দায়ের পরে সব সময় সুপারলেটিভ ফর্ম বসে, বলেছি না? শুধু কম্পারেটিভ 2টা ক্ষেত্রে বসে, অফ দ্য টু বোথ অফ দেম, দ্যাট নাই, তাহলে হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট হবে, হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট। খুবই বেসিক কোয়েশ্চেন, ঠিক আছে? ঠিক আছে, আমি রুটিন দিব কেন? দেখো, এই জিনিসটা হচ্ছে কি, আমি রুটিন দিলে না এটা সুন্দর না, বিষয়টা কখনো এটা করবা না। তোমার লাইফে তুমি কিভাবে সময় কাটাচ্ছ সেটা তো আমি জানি না। তুমি রাতে ঘুমাতে ভালোবাসো, দিনে জেগে পড়াশোনা করতে ভালোবাসো, কেউ দিনে ঘুমাতে ভালোবাসে, রাতে জেগে পড়াশোনা করতে ভালোবাসে। তো যেটাই হোক, যেটাই করো, টেবিলে থাকো, এখানে আসো না। আমাদের লাইফে, আমার লাইফেও যদি বলি, এই ফোন আমার লাইফে অনেক সময় নষ্ট করেছে, বাট আমি চেষ্টা করেছি নিজেকে প্রোডাক্টিভ রাখার জন্য। বাট স্টুডেন্ট লাইফে এটা আমার অনেক ক্ষতি করেছে। আমি আরো ভালো করতে পারতাম যদি এই ধরনের ফোন মানে আমাদের লাইফে না থাকতো। বাট এবার আমরা যদি দেখি কোন একটা পজিটিভ সেন্টেন্সে অ্যাজ ডট 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 অ্যাজ বসবে, আর যদি সেটা নেগেটিভ হয় তখন আমরা কি দেব? সো ডট 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 অ্যাজ। ঠিক আছে, তাহলে এই সেন্টেন্সটা কি দেখো তো, এই সেন্টেন্সটা কি দেখো তো, এই সেন্টেন্সটা কি হয় দেখো তো। নো অ্যানিমালস, তাহলে কি? নো অ্যানিমালস ইজ সো ডেশ দ্য ব্লু হোল। এখানে এটা তো নেগেটিভ, নেগেটিভ যদি হয় সো এর সাথে সবসময় কি বসবে? সো ডট 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 অ্যাজ। তাহলে অপশন নাম্বার হচ্ছে কোনটা? অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। ঠিক আছে, বাদাম খাওয়া, খেজুর খাওয়া, গুড। হ্যাঁ, বাদাম খেজুর খাওয়া ভালো, আই লাভ ইট। দায়ের সাথে নিয়ারার কেন হলো না? দায়ের সাথে নিয়ারার হয় না তো, দা নিয়ারেস্ট হবে। দা নিয়ারার তখনই হইতো যখন তুমি শেষে অফ দা টু পাইতা, অফ দা টু পাইতা, অথবা বোথ অফ দেম পাইতা, বোথ অফ দেম পাইতা। তুমি তো পাইছো কি, তুমি তো সেখানে তুমি তো ইয়া পাও নাই, কি বলে, তুমি তো অফ দা টু পাও নাই, তুমি তো এখানে অফ দা টু পাও নাই, পোস্ট অফিস পাইছো। দায়ের পরে পৃথিবীর সব সময় কি হবে? তোমার সুপারলেটিভ হবে। বাট দুটা ক্ষেত্রে অফ দা টু, বোথ অফ দেম যেহেতু নাই, দ্যাটস ওয়াই তোমার নিয়ারেস্ট হয়েছে। ঠিক আছে, তাহলে এটা কি হবে বলতো? এটা হচ্ছে তোমার অ্যাজ। এবার বলো এটা কি হবে? অলদো, এই কোশ্চেনটা তোমরা সলভ করো তো দেখি। অলদো মলি ইজ ইয়ঙ্গার দ্যান হার সিস্টার, মলি ইজ দ্য টলেস্ট অফ দ্য টু। এখন তুমি দেখো এই কোশ্চেনটা তুমি সলভ করো। মলি ইজ দ্য টলেস্ট অফ দ্য টু। এই যে তুমি যে আমাকে কোশ্চেনটা করেছো, দায়ের পরে কেন টল ইয়া হয় না, নিয়ারার হয় নাই। এবার দেখো আমি তোমাকে বলি, যখন তুমি একটা সেন্টেন্সে কি দেখবা, এই সেন্টেন্স তুমি কি দেখতে পাচ্ছ তুমি বলো তো? এই সেন্টেন্স তুমি কি দেখতে পাচ্ছ? এই সেন্টেন্সটায় তুমি দেখতে পাচ্ছ অফ দা টু, অফ দা টু। যখন তুমি অফ দা টু দেখতে পাবা তখন দায়ের সাথে কম্পারেটিভ বসবে, তো এখানে হবে তোমার দা টলার, দা টলার। তাহলে কি হবে অপশন বলো তো? দা টলার কোথায় আছে? দা মোস্ট হবে? হবে না। তাহলে কি হবে? দ্য টলার অফ দ্য টু, অফ দ্য টু। তাহলে অপশন নাম্বার হচ্ছে কত কারেক্ট হবে? 20 নম্বরে বি। ওকে এভরিওয়ান, দ্যাটস অল। দেখছো তোমরা কত কোয়েশ্চেন সলভ করে ফেলেছো, অনেক কোয়েশ্চেন তোমরা সলভ করে ফেলেছো। এন্ড আই হোপ দ্যাট তোমরা হচ্ছে
এই টপিক থেকে তুমি এখন যে কোনো জায়গা থেকে সলভ করো না কেন, তোমার আর কোনো সমস্যা ইনশাল্লাহ আর হবে না। আমি আশা করি, আমি বিশ্বাস করি যে হচ্ছে তোমরা হচ্ছে কোনো প্রবলেম আর ফেস করবে না। আমার কাজই হচ্ছে এরকম যে আমি তোমাকে টপিক পড়াবো, তার প্রিভিয়াস এর গুরুত্বপূর্ণ এবং হার্ড কোয়েশ্চেন যেগুলো তুমি ট্রাভেল ফেস করতে পারো, পরীক্ষা হলে প্রবলেম ফেস করতে পারো, তারা হচ্ছে কি করবা, এটা হচ্ছে আমি সলভ করে দেবো। তো তোমাদেরকে কিছু আপডেট দেবো, সেটা হচ্ছে আপডেট হচ্ছে ইনশাল্লাহ আমাদের কিউ ব্যাংক আসতেছে খুব সুন। আমাদের কিউ ব্যাংক আসতেছে, আমি হয়তো আজকে রাতেই হচ্ছে তোমাদেরকে এটা দিয়ে দেবো ইয়াতে আমাদের গ্রুপে, হোয়াট এভার আপডেট। দেন হচ্ছে আমাদের আর কি আসতেছে, ভোকাবুলারি উইনার আসতেছে, আরো অনেক কিছু আসবে, আমি আস্তে আস্তে বলবো, এখন বলতেছে না। আর হচ্ছে তোমাদের জন্য একটা রিসেন্টের পিডিএফ, যারা আমাদের ব্যাচে আছো, রিসেন্টের পিডিএফ আমি প্রায় রেডি করে ফেলেছি। আমি হয়তো এটা তোমাকে আজকে রাতে পারবো না, বিকজ আজকে রাতে কোয়েশ্চেন ব্যাংকটা প্রুফ দেবো সারা রাত আমি একটা। তো হচ্ছে কালকে হয়তো রাতে, কালকেই হচ্ছে হয়তো এটা প্রেসে যাবে বিকেল বেলা। তো এই জন্য হচ্ছে আমি আজকে তোমাকে হচ্ছে ই করতে পারবো না, পিডিএফ দেবো না। খুব সম্ভবত হচ্ছে পরশু দিন হচ্ছে আমি তোমাদেরকে একটা রিসেন্টের পিডিএফ দেবো। রিসেন্টের পিডিএফ থেকে কোয়েশ্চেন কমন পড়বে, হ্যাঁ কমন পড়বে, এভাবেই তোমাকে রিসেন্টটা দিব। তো ইনশাল্লাহ আমাদের হবে। আর হচ্ছে নেক্সট মান্থে হচ্ছে আমাদের ভোকাবুলারি ব্যাচ আসবে। এখন আমি হয়তো এটার সাথে গ্রামারটা অ্যাড করতে পারি, লিটারেচারটা অ্যাড করতে পারি, সেটা বেসিক ইংলিশ গ্রামার কোর্স আমি আনতে পারি। সেটা খুব সম্ভবত 15 তারিখের দিকে আমার প্ল্যান। আর হচ্ছে এফবিএস কিউ ব্যাংক প্লাস হচ্ছে ম্যাথ বুক একসাথে আসবে ইনশাল্লাহ নেক্সট মান্থে। যারা এফবিএস আছে তারা এটা পাবা। দেন নেক্সট মান্থে আমাদের অনেকগুলো জিনিস আসবে, সেটা আমি না বলি, সময় মতো আমি তোমাদেরকে সবকিছু বলবো। সো হোয়াট এভার, তোমরা যারা আছো ভালো থেকো। ভোকাবুলারি উইনার হচ্ছে প্রেসে দেওয়ার চিন্তা হচ্ছে 1 তারিখে প্রেসে দিলে 3 তারিখে ধরো আসবে। আর তোমাদের অর্ডার শুরু করতে পারবা হচ্ছে 1 তারিখ থেকে তোমাদেরকে অর্ডার করতে আমি নিব, বিকজ তোমরা হচ্ছে যখন 3 তারিখে প্রেস থেকে আসবে, ইনস্ট্যান্ট অর্ডার গুলো সবগুলো তারা পাঠিয়ে দিবে, সেটা রকমারি হোক, যেটা অন্যান্য মাধ্যম হোক। সো আমার 2 দিন তো লাগে একটা বই আসতে। আর ভোকাবুলারি উইনার যে ধরনের সেট আপের বই, তো এটাতে তোমার সময় লাগবে, অনেক যত্ন সহকারে করতে হবে, বিকজ এর ভিতরে কিছু জিনিস আছে, হ্যাঁ, যে জিনিসগুলো হচ্ছে সুন্দর করে বাছাই করতে হবে, নাহলে অনেক প্রবলেম হবে। সো ইনশাআল্লাহ 1 থেকে 3 তারিখের ভিতরে হচ্ছে ভোকাবুলারি উইনারের আবির্ভাব ঘটবে। আর খুব সম্ভবত পরশুদিন না, ধরো কালকে যদি আমি দেই, 2 দিন প্রেসে থাকবে, মানে আমাদের বইটা, মানে আমাদের কিউ ব্যাংকটা 2 দিন প্রেসে থাকবে। তাহলে হচ্ছে আজকে হচ্ছে কয় তারিখ, আজকে হচ্ছে কয় তারিখ, তারিখ 26 তারিখ, 26, 27, কালকে 27 হলে ধরো 29 তারিখে হচ্ছে ইনশাল্লাহ আমাদের ল্যান্ড করবে আমাদের কিউ ব্যাংকটা। আমাদের কিউ ব্যাংক ল্যান্ড করবে 29 তারিখে। যারা ঢাকার ভিতরে আছো 30 তারিখই হয়তো পেয়ে যাবা, ঢাকার বাইরে আছো তারা হয়তো 31, 1, 2 তারিখের ভিতর পেয়ে যাবা। সো আমি এভাবেই হচ্ছে আপাতত প্ল্যান করলাম। সো হোয়াট এভার, থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে। মোটামুটি তোমাদেরকে যতটুকু তোমাদেরকে দরকার দেওয়ার আমি দিয়েছি। তোমার কাছে একটাই কথা আমি বলবো, দেখো আমি তো বারবার করে একটা কথা তোমাকে বলবো, রিড রিড রিড, বারবার পড়ো। তুমি ভোকাবুলারি তুমি যখন পড়ো ভুলে যাও, দেখো কে ভুলে জানো, যে পড়ে। তো তুমি পড়তেছো মানে তুমি ভুলতেছো, যে পড়তেছো না সে ভুলতেছো না, তারপরে তুমি পড়তেছো ভুলতেছো, আবার পড়ো আবার পড়ো। সকালবেলা একবার পড়ো, দুপুরবেলা একবার পড়ো, বিকেলে একবার পড়ো, রাতে একবার পড়ো। ভোকাবুলারিটাকে এইভাবে করে পড়ো। ভোকাব তোমার যত ভালো থাকবে, তোমার চান্স পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। সো ভালো থেকো এভরিওয়ান, টাটা, আসসালামু আলাইকুম।